ছেলে মেয়ে বড় হলে তাদের পছন্দ মতো খাবার দিতে হয়। আজকে নাকি ওরা ডিম বিরিয়ানি খাবে, তাই ডিম দিয়ে বিরিয়ানি রান্না করব। এই তো আমি ফ্রিজ থেকে ডিমগুলো নিয়ে নিয়েছি। এখন আমি এগুলা চুলায় বসিয়ে দিব সিদ্ধ করার জন্য। এই তো সিদ্ধর জন্য বসিয়ে দিয়ে সাথে একটু লবণ দিয়ে দিয়েছি। আর লবণটা দিয়ে সিদ্ধ হলে ডিমটা ভালোভাবে হয়। তারপর আমি মশলা করার জন্য পাটায় পিষে মশলাগুলো করে নিয়েছি। এদিকে অনেকগুলা বাজার নিয়ে এসেছে। আজকে আমি কোনো তরকারি রান্না করব না, শুধু ভেন্ডি ভর্তা করব। আপনাদের ভাইয়া ডিম বিরিয়ানি কোনো কিছুই খাবে না, তার জন্য ভর্তা করতে হবে। এই তো কুচি কুচি ভেন্ডিগুলো নিয়েছি। এগুলো এখন আমি সিদ্ধ করে একদম শুকনো করে নেব লবণ দিয়ে। তারপর আমি ডিমগুলো ভালোভাবে ছিলে রেডি করে নিয়েছি। সাথে নিয়েছি আলু, মশলা, পেঁয়াজ কুচি। আর আমার ছেলে মেয়েদের বিরিয়ানিতে আলু থাকবে না সেটা কখনো ওরা মানতে পারে না। আলু মাস্ট বি লাগবেই, আলু না দিলে চলবে না। এদিকে আমি চাউলগুলো ভালোভাবে মেপে নিয়েছি, যেহেতু বিরিয়ানি একটা পরিমাণ মতো পানি দিতে হয়। চাউলটা মেপে নিলে অনেক সুবিধা হয়। ডিমগুলো ভালোভাবে ভেজে ফ্রাই করে নিচ্ছি। এদিকে তো ডিমগুলো কি সুন্দর কালার এসেছে। তারপর আলুগুলো ফ্রাই করে নিচ্ছে, তেলে একদম মচমচা করে ফ্রাই করে নিব। আলু ডিম সবগুলো নামিয়ে তারপর মশলাটা দিয়ে বসিয়ে দিব। আর বিরিয়ানির সাথে মসুরের ডাউলও দিয়ে দিব, তাহলে স্বাদটা অনেক বেড়ে যায়। মশলার সাথে সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই তো বিরিয়ানির সাথে আরেকটা জিনিস তো আমি দিবই, সেটা হচ্ছে টমেটো সস। আর আমি বাসায় সবসময় টমেটো সস বানিয়ে রেখে দিই ডিপে, এটা আমার বিরিয়ানিতে সবসময় লাগে। তারপর আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব চাউল। আর চাউল ডাউল একসাথে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে তারপর আমি বিরিয়ানিটা বসিয়ে দিব। আর কালারটা অনেক সুন্দর হয়েছে তরকারির মতো। হালকা একটু হলুদও দিয়েছি, যেহেতু এটা বিরিয়ানির আকারে ধারণ করব। এই তো সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি ডাউলগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে তারপর আমি দিয়ে দিব। চাউল ডাউল একসাথে দিয়ে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানির স্বাদটা অন্যরকম হয়। তাই আমি সবসময় আলু, মসুরের ডাউল বিরিয়ানিতে অ্যাড করি। সেটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। এরপর আমি দিয়ে দিয়েছি মেপে মেপে পানি। আর ডিমগুলো একে একে সাজিয়ে দিয়েছিলাম। সব সময় তো মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে খাই, আজকে না হয় ওদের ইচ্ছাটাই পূরণ করে দিলাম। এই তো বসিয়ে দিলাম ডিম পোলাও। আর ডিমটা এখন পোলাওটা দমে দিয়ে দিচ্ছি। একটু পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ সময়ের জন্য। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখি বলকটা উঠে প্রায় সবগুলার চাউলে টেনে গেছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। হয়ে গেল ডিম পোলাও। আজকের মতো এখানে শেষ। ভালো থাকবেন।